কিন্তু আমার বড় ইচ্ছা জীবনে একবার হজ করার জন্য যাব, কিন্তু আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, আমি কেমনে হজ করতে যাব? আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় আশা, জীবনে একবার হলেও মক্কায় যাব, জীবনে একবার হলেও দয়াল নবীর রওজা মুবারকে আমি সালাতু সালামের হাদিয়া দিব। যেই নবীর না দেখে এত ভালোবাসি, যেই নবীর মহব্বত জীবনটা কাটায়া দিছে রে ভাইজি, ওই নবীর রওজা মুবারকটা দেখার বড় স্বাদ আমার অন্তরে ছিল। আল্লাহর খানায় কাবার ভিতরে একটা পাথর আল্লাহ দিবেন, যেই পাথরটার নাম হলো হাজার আসওয়াদ। ওই হাজার আসওয়াদের মধ্যে চুমু দেওয়ার স্বাদ আমার অন্তরে জাগলো। আমি মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ার স্বাদ আমার জাগলো। সাফা মারওয়ার মধ্যে সাই করব, সেই স্বাদ আমার জাগলো। এ ভাইজি, এই জন্য আমি প্রতি বছর একটু একটু করে টাকা সঞ্চয় করি মক্কা যাওয়ার জন্য, মদিনা যাওয়ার জন্য। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি পূরণ হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে শৈল পাশে মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। লোকটা ডাক দিয়া কই ভাইজি, আমি মদিনা দেখার বড় সাধ, আমি মক্কায় হজ করার বড় সাধ। এই জন্য প্রতি বছর টাকা সঞ্চয় করতে করতে আমার যখন মদিনায় যাওয়ার মতন কিছু টাকা হলো, ওই লোকটা কই ভাইজি, এবার আমি কাফেলার সঙ্গে যোগাযোগ করলাম, আমি হজ করতে যাব, কাফেলার সাথে কথা বললাম। এবার আমি আমার মায়ের কাছে এসে কই, মা গো, ও আমার মা, তুমি আমার একটু দোয়া করে দাও না গো মা, আমি মক্কায় হজ করতে যেতে চাই। মা আমার বিছানার মধ্যে শুয়ে রইলেন। শোয়া থেকে আমার মা এবার উঠা আমার হাতের মধ্যে ধরে কয়, হাবিব, এই বছর তুমি হজ করতে যাওয়ার দরকার নাই, আমি মায়ের শরীর বেশি ভালো না, তুমি অন্য বছর হজ করতে যাইও। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাবারে, আমি জানি আপনাদের কাছে কথাগুলো কেমন লাগবে। আল্লাহর নিজায় কই, মা আমারে হজ করার জন্য অনুমতি দাও, আমি মক্কায় যেতে চাই, মদিনা যেতে চাই। আল্লাহর নবীর মা ডাক দিয়া কয়, হাবিব, এই বছর তুমি হজ করতে যাও না, তুমি এই বছর আমি মায়ের সেবা করো, যদি সুযোগ হয় পরবর্তীতে যাইও।
অন্তরে তো খানায় কাবা দেখার সাপ, মায়ের কথাটার ভালো লাগলো না। এবার হাবিব মায়ের কথাটা পরোয়া না কইরা, মায়ের কথাটারে গুরুত্ব না দিয়া সে চিন্তা করলো মা নিষেধ করছে হজ করতে যাওয়ার জন্য, মা নিষেধ করছে মদিনায় না যাওয়ার জন্য, কিন্তু আমি তো মক্কায় যেতে চাই, আমি তো মদিনায় যেতে চাই। এবারে হাবিব আমাকে কইলাম আমি কি মায়ের কথা শুনবো নাকি হজ করতে যাব, আমি কি মায়ের কথা শুনবো না মদিনায় যাব? ও আমার উত্তর ফুলবাড়ির বাবারা, আল্লাহর আলী হাবিব আমালি আমার সিদ্ধান্ত নিলেন না না না, সারাটা জীবন তো মায়ের সেবা করলাম, সারাটা জীবনই তো মায়ের খেদমত করলাম, আমি আর মায়ের সেবা তো আবার যদি বেঁচে থাকি করতে পারবো, কিন্তু মদিনায় যাওয়ার টাকা তো সব সময় আমার কাছে হয় না, হজ করতে যাওয়ার টাকা তো সব সময় আমি পাবো না। আল্লাহর ওলি হাবিবি আমানি কয় আমি তাইলে আবার হজ করার জন্য যাই, সেখান থেকে আইসা আমি নাইলে আমি আবার মায়ের কাছে ক্ষমা চায়া নিব। এ যুবকের দল, আল্লাহর ওলি হাবিবি আমানি মায়ের কথার বাধ্য হইয়া হজ করার জন্য যখন রওনা দিছে, ওই দিক দিয়ে হাবিবে আমিনের আম্মা আরো বেশি অসুস্থ হয়ে গেছে। মা বিছানার মধ্যে শুয়ে ডাকতে হাবিব, হে আমার সাধু, হে আমার হাবিব, কিন্তু উনি তো বাসাই নাই, মায়ের কথা শুনে না। মা যখন এইভাবে চিৎকার করে ডাকে, এমন সময় পার্শ্ববর্তী একটা লোক ঘরের ভিতরে এসে কই, এ হাবিবের আম্মা তুমি কেন কাঁদো? মহিলাটা ডাক দিয়া কই, তোমরা আমার হাবিবরা দেখছো নি? আমার হাবিব কই? আমার হাবিবরা আমি মা 3 দিন যাবত দেখি না। আমার জাদুমণি কই? আমার সন্তানটা কই? এবার লোকেরা ডাক দিয়া কই, এ হাবিবের আম্মা তুমি কি জানো না তোমার সন্তান আজকে 3 দিন হলো হজ করার জন্য রওনা দিয়া দিছে? আওয়াজ দিয়া কি সুবহানাল্লাহ বলা যাবে? মায়ের কান্দন যাবদ জীবন, 2-4-5 মাস বোনের কান্দন রে, গোটা পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবদ জীবন, 2-4-5 মাস বোনের কান্দন রে, গোটা পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। মায়ের উপর সবের কালে বুক ফাইটা যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা,
গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। লেংলা তোর কানা করা ছেলে কিংবা মেয়ে, দোলা যাইরা তো দুমাহে টান দিয়া লই কোলে। অসুখ হইলে চাইয়া দেখি মায়ের রয়েছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাবু গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।